বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি চা উৎপাদনকারী দেশ হলো চায়না। দেশটি প্রতি বছর কয়েক মিলিয়ন টন চা উৎপাদন করে এবং পৃথিবীর প্রায় প্রতিটি দেশে চা রপ্তানি করে থাকে। এরপরেই রয়েছে ইন্ডিয়া, যেখানে আসাম এবং দার্জিলিংয়ের চা পৃথিবীব্যাপী বিখ্যাত। এছাড়া কেনিয়া, শ্রীলঙ্কা এবং বাংলাদেশেও বড় চা উৎপাদনকারী দেশের তালিকায় রয়েছে। বাংলাদেশের চা মূলত সিলেট, মৌলভীবাজার এবং চট্টগ্রাম অঞ্চলে সবচেয়ে বেশি উৎপাদিত হয়। প্রতি বছর বাংলাদেশে প্রায় 90,000 থেকে 1 লাখ মেট্রিক টনের কাছাকাছি চা উৎপাদন করে থাকে। তবে পৃথিবীর সব চা একরকম নয়। কিছু চা এতটাই দামি যে শুনলে অবাক হতে হয়। বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি দামি চাগুলোর মধ্যে অন্যতম হল ডাহুং পাও। এই চা চীনের পাহাড়ি অঞ্চলে খুব অল্প পরিমাণে উৎপাদিত হয় এবং এর দাম কখনো কখনো প্রতি কেজি 80 লাখ টাকার কাছাকাছি পৌঁছে যায়, কারণ এই চা গাছগুলো শত বছরের পুরনো এবং অত্যন্ত বিরল। এছাড়া জাপানের বিশেষ মাচা চা এবং ভারতের কিছু দার্জিলিং চাও আন্তর্জাতিক বাজারে অনেক বেশি দামে বিক্রি হয়। কিন্তু এত দামি বা সাধারণ যে কোনো চা তৈরি করার মূল যাত্রা শুরু হয় পাহাড়ি সবুজ বাগান থেকে। চা গাছ সাধারণত বীজ এবং কাটিং দুইভাবেই লাগানো হয়, তবে বর্তমানে বেশি ব্যবহার করা হয় কাটিং পদ্ধতি। ভালো মানের একটি চা গাছের ডাল কেটে নার্সারিতে বিশেষভাবে বড় করা হয়, এরপর সেটিকে বাগানে রোপণ করা হয়। সাধারণত পাহাড়ি ঢালু মাটি চা চাষের জন্য সবচেয়ে বেশি উপযুক্ত ধরা হয়, যেখানে প্রচুর বৃষ্টি হয় এবং পানি জমে থাকে না। সেই ধরনের জমিতে চা গাছ খুব ভালো জন্মায়। চা গাছ লাগানোর পর সাধারণত 3 থেকে 4 বছর সময় লাগে পুরোপুরি পাতা তোলার উপযোগী হতে। এরপর গাছ থেকে নিয়মিত নতুন কুঁড়ি এবং পাতা গজাতে থাকে। একটি চা গাছ একবার লাগানো হলে অনেক বছর পর্যন্ত পাতা সংগ্রহ করা যায়। কিছু কিছু চা গাছ থেকে 50 থেকে 100 বছর পর্যন্ত চা পাতা সংগ্রহ করা যায়। চা গাছ সবসময় ছোট করে রাখা হয় যাতে সহজে পাতা তোলা যায়। গাছ যত বেশি যত্ন পায় তত ভালো মানের চা উৎপাদন হয়। বিশেষ করে ঠান্ডা আবহাওয়া এবং কুয়াশাচ্ছন্ন পাহাড়ি এলাকায় উৎপাদিত চায়ের স্বাদ ও গন্ধ সাধারণত বেশি ভালো হয়। সাধারণত চা গাছের কোমল কুঁড়ি এবং উপরের 2টি পাতা সংগ্রহ করা হয়, কারণ এই পাতাগুলোতেই সবচেয়ে বেশি স্বাদ এবং সুগন্ধ থাকে। অনেক জায়গায় এখন আধুনিক মেশিন ব্যবহার করা হলেও পৃথিবীর অনেক বিখ্যাত চা বাগানে এখনও হাতে চা পাতা তোলা হয়, কারণ হাতে তোলা পাতার মান অনেক ভালো থাকে। একজন শ্রমিক দিনে 20 থেকে 30 কেজি পর্যন্ত পাতা সংগ্রহ করতে পারে। চা পাতা সংগ্রহ করার পর সেগুলো দ্রুত ফ্যাক্টরিতে পাঠানো হয়, কারণ বেশি সময় বাইরে থাকলে পাতার গুণগত মান নষ্ট হতে শুরু করে। বিশাল ফ্যাক্টরির ভেতরে ঢুকলেই প্রথমে দেখা যায় বড় বড় ট্রে বা লম্বা কনভেয়ার সিস্টেম, যেখানে সদ্য তোলা সবুজ পাতাগুলো ছড়িয়ে রাখা হয়। এই ধাপকে বলা হয় উইদারিং বা শুকানো। এখানে পাতার ভেতরের অতিরিক্ত পানি ধীরে ধীরে কমিয়ে আনা হয়। সাধারণত বিশাল ফ্যানের বাতাস এবং নির্দিষ্ট তাপমাত্রার সাহায্যে এই কাজ করা হয়। এই ধাপে চা পাতার ওজনও অনেক কমে যায় এবং পাতাগুলো নরম হয়ে পড়ে। এরপর শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপগুলোর একটি, যেটাকে বলা হয় রোলিং। এই ধাপে বড় বড় মেশিনের সাহায্যে পাতাগুলো চাপ দিয়ে ঘোরানো হয়। এর ফলে পাতার কোষ ভেঙে যায় এবং ভেতরের রস ও এনজাইম বাইরে বেরিয়ে আসে। আসলে এই ধাপ থেকেই চায়ের স্বাদ এবং রং তৈরি হওয়া শুরু করে। বিশাল কারখানায় একসাথে শত শত কেজি পাতা এই মেশিনে প্রসেস হতে থাকে। রোলিং শেষ হলে আসে অক্সিডেশন বা ফার্মেন্টেশন ধাপ। এই পর্যায়ে পাতাগুলো নির্দিষ্ট আর্দ্রতা এবং তাপমাত্রায় কিছু সময়ের জন্য রেখে দেওয়া হয়। এই সময় বাতাসের অক্সিজেনের সাথে পাতার রাসায়নিক বিক্রিয়া ঘটে এবং ধীরে ধীরে পাতার রং সবুজ থেকে বাদামি বা কালচে হতে শুরু করে। আসলে ব্ল্যাক টি, গ্রিন টি সব ধরনের চায়ের মূল পার্থক্য তৈরি হয় এই ধাপ থেকেই। গ্রিন টিতে খুব কম অক্সিডেশন করা হয়, কিন্তু ব্ল্যাক টিতে অনেক বেশি সময় ধরে এই প্রক্রিয়া চালানো হয়। এরপর পাতাগুলোকে ড্রায়ার মেশিনে পাঠানো হয়। এখানে অত্যন্ত গরম বাতাসের সাহায্যে পাতাগুলো সম্পূর্ণ শুকিয়ে ফেলা হয়, যাতে সেগুলো দীর্ঘদিন ধরে সংরক্ষণ করা যায়। শুকানোর পর পাতাগুলো অনেক হালকা হয়ে যায়, কিন্তু এখনও এই পাতা খাওয়ার উপযোগী হয়নি। এরপর চা পাতাগুলোকে বড় বড় সিভিং মেশিনে নেওয়া হয়, যেখানে বিভিন্ন আকার অনুযায়ী আলাদা করা হয়। কিছু চা বড় পাতা হিসেবে বিক্রি হয়, আবার কিছু চা ছোট দানার মতো করে টি ব্যাগ তৈরি করার জন্য ব্যবহার করা হয়। এরপর বিশেষজ্ঞরা চায়ের রং, গন্ধ এবং স্বাদ পরীক্ষা করেন। পৃথিবীর বড় বড় চা কোম্পানিগুলোতে এমন বিশেষ টেস্টার থাকে যারা শুধু গন্ধ শুকেই বুঝতে পারে চায়ের মান কেমন। সবশেষে শুরু হয় প্যাকেজিং প্রক্রিয়া। বিশাল অটোমেটিক মেশিন প্রতি মিনিটে হাজার হাজার প্যাকেট তৈরি করতে পারে। কোথাও ছোট টি ব্যাগ বানানো হয়, আবার কোথাও বড় কন্টেইনারে চা ভরে বিদেশে রপ্তানির জন্য প্রস্তুত করা হয়।
পুরো প্রক্রিয়াটা এত দ্রুত এবং নিখুঁতভাবে পরিচালিত হয় যে অনেক আধুনিক চা ফ্যাক্টরি দিনে কয়েকশো টন পর্যন্ত চা প্রসেস করতে পারে। মজার বিষয় হলো পৃথিবীতে হাজারেরও বেশি ধরনের চা রয়েছে। একই গাছ থেকে তৈরি হলেও প্রসেসিং পদ্ধতির কারণে প্রতিটি চায়ের স্বাদ আলাদা হয়। কোথাও ফুলের ঘ্রাণের মতো স্বাদ পাওয়া যায়, কোথাও আবার ধোঁয়াটে বা মিষ্টি ধরনের ফ্লেভার তৈরি হয়। কিছু বিশেষ চা তৈরি করতে বছরের পর বছর অভিজ্ঞতা লাগে।